রাজধানীর পান্থকুঞ্জ পার্ক ধ্বংস করে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের সাথে জড়িতদের বিচার দাবি করেছে পরিবেশবাদীরা। একটি কুচক্রী মহল দেশের অর্থ লোপাটের জন্য এলিভেটেড এক্সপ্রেসওয়ে নকশা পরিবর্তন করেছে বলে মনে করেন পরিকল্পনাবিদরা। এলাকাবাসী ও পরিবেশবাদী সংগঠনে আন্দোলনের মুখে পান্থকুঞ্জ পার্ক অংশের কাজ বন্ধ থাকলেও অন্তর্বর্তী সরকার এখনও কোনো পদক্ষেপ না নেয়ায় ক্ষুব্ধ নগরবাসী। বিস্তারিত আহমদ অনিকের রিপোর্টে। এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজের জন্য প্রায় ২,০০০ গাছ কেটে ফেলা হয়েছে রাজধানীর কারওয়ান বাজারের পান্থকুঞ্জ পার্কের। নষ্ট করা হয়েছে হাজার হাজার পাখপাখালির আবাস আর অক্সিজেনের উৎস। ৫ আগস্টের পট পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকারের কাছে পার্কটি রক্ষায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের র্যাম্প বসানোর কাজ বন্ধের দাবি জানিয়ে আসছেন পরিবেশবাদীরা। কিন্তু তাতে কোনো সাড়া না পেয়ে প্রায় ২ মাস ধরে ২৪ ঘন্টায় পার্কে অবস্থান করছেন বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলনের কর্মীরা। এতে চলমান কাজ বন্ধ হলেও সরকার স্থায়ী কোনো পদক্ষেপ না নেয় হতাশ তারা। এই সংযোগ সড়ক প্রকল্প যেটা এলিভেটেড এক্সপ্রেসওয়ের, এটা তো মূল নকশার অংশ না। এইটা কে এখানে ঢুকালো এবং কে হচ্ছে এই হাতিঝিল এবং এই পার্ক ধ্বংস করে এই পলাশী পর্যন্ত আরও হাজারখানেক গাছ এখানে কাটলো, ২,০০০ গাছ। ঢাকায় বর্তমান যে পরিবেশের পরিস্থিতি, যে উত্তাপ এবং যে অক্সিজেনের ঘাটতি এবং হচ্ছে বায়ুর যে দূষণ, এটা আসলে কি দিয়ে মেটাবে? আমাদের দাবি তো আসলে অযৌক্তিক কিছু না। তো আমরাও এই কারণে আমাদের যে আন্দোলন, আমাদের যে অবস্থান, সেটা আমরা চালু রেখেছি। এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা আসার পরও দীর্ঘ ৬ মাস কাছাকাছি হয়ে যাচ্ছে, কিন্তু আমরা সেই কার্যত পদক্ষেপগুলো ওইভাবে আমাদের নজরে আসছে না। এ বিষয়ে পরিবেশবিদ কামরুজ্জামান মজুমদার জানান, উন্নয়নের নামে প্রকৃতি ধ্বংস বন্ধ না হলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য অপেক্ষা করছে ভয়াবহ পরিণতি। টোটাল ঢাকাকে বসবাসযোগ্যতায় ফিরিয়ে আনার জন্য হাতিঝিল এবং পান্থকুঞ্জের মতো জায়গা তো রক্ষা করতেই হবে। প্রয়োজনে বিভিন্ন জায়গায় বিল্ডিং ভেঙে নতুন করে পার্ক, নতুন করে খেলার মাঠ এগুলো তৈরি করার সময় এসেছে। যানজট নিরসনে এলিভেটেড এক্সপ্রেসওয়ের র্যাম্প যেভাবে শহরের মধ্যে নামানো হচ্ছে তাতে হিতে বিপরীত হবে বলে মত পরিকল্পনাবিদ আদিল মোহাম্মদ খানের। এর জন্য নকশা প্রণয়নকারীদের জবাবদিহিতা চান তিনি। যে অনিয়ম হয়েছে তা তদন্ত দরকার এবং এই প্রকল্পে যে ডিজাইন কারেকশন করা দরকার, সেটা করলে আমরা ভবিষ্যতের জন্য আমাদের এই শহরকে যানজট থেকে রক্ষা করতে পারবো। কেননা এক্সপ্রেসের নাম দিয়ে যা হয়েছে সেটা হচ্ছে শহরকে আরও ভারাক্রান্ত করা, শহরের যানজট বাড়ানোর একটা আয়োজন হয়েছে। প্রতি গ্রীষ্মে রাজধানীতে গরমের যে হাঁসফাঁস অবস্থা, তার প্রধান কারণ রাজধানীতে গাছগাছালির অভাব। এরই মধ্যে পান্থকুঞ্জের যেই গাছগাছালি ছিল তা কিন্তু অনেকটাই শূন্য করে ফেলা হয়েছে, কেটে ফেলা হয়েছে। এর অন্যতম কারণ এলিভেটেড এক্সপ্রেসওয়ের একটি র্যাম্প এখানে নামানোর কথা। এভাবে যদি আসলে রাজধানীর গাছগাছালি কেটে ফেলা হয়, তাহলে নাগরিক জীবন সহজ করার যেই কথা সরকার বা প্রশাসন ভাবছে, তা কি আদৌ সফল হবে, যেখানে মানুষের জীবনই বিপন্ন? আহমদ অনিক, জিটিভি নিউজ, ঢাকা।